আমাদের স্টেশনটা একদম মিডিল পয়েন্টে অবস্থিত। আমাদের কি বলে কাকিনা রেলওয়ে স্টেশন, বোটমারি স্টেশন, এই সবগুলোর মাঝামাঝি অবস্থান হচ্ছে তুষভান্ডা রেলওয়ে স্টেশন। আমাদের তুষভান্ডা রেলওয়ে স্টেশনে বিগত দিন থেকে বুড়িমারি এক্সপ্রেস দাঁড়াবে আমাদের সকল মানুষজন এটা আশ্বস্ত এবং জানে, এবং এই প্রক্রিয়ার কারণে তারা এখানে টিকিটিং প্রক্রিয়া শুরু করছে। অনলাইন সার্ভারে আমরা দেখতেছি তুষভান্ডা রেলওয়ে স্টেশন, আমাদের সাধারণ মানুষ খুবই উচ্ছ্বাসিত এই বিষয় নিয়ে। কিন্তু 15 তারিখ যখন বুড়িমারি এক্সপ্রেস চালু হওয়ার সিদ্ধান্ত হলো, ঠিক তার 1-2 দিন আগে, আজকে হচ্ছে 12 তারিখ, রাইট? আজকে 12 তারিখ ইনস্ট্যান্ট তারা সব অফ করে দিছে। টিকিটিং প্রক্রিয়া থেকে শুরু করে অনলাইন সার্ভার সব জায়গায় সব কিছু নাই। এটা তো কোনো যে পর্যায়ে পড়ে না, এটা কোনোভাবে সিদ্ধান্তের পর্যায়ে পড়ে না। সিদ্ধান্ত নেওয়ারও তো অনেক নিয়ম আছে। আমাদের এখানে স্টপেজ ছিল, আমরা এটা পুনর্বহাল চাই। কোনো ধরনের আমরা মন্তব্য বা আমরা হচ্ছে কোনো ধরনের আবেদন প্রক্রিয়ায় আমরা যেতে চাই না। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, আমরা ইনস্ট্যান্ট সমাধান চাই। ইনস্ট্যান্ট সমাধান লাগবে, আমরা কোনো আবেদন প্রক্রিয়ায় যেতে আমরা রাজি না, কারণ এটা ডিলে হবে। এবং 15 তারিখ যেখানে ট্রেন চালু হচ্ছে সেখানে আবেদনের কোনো সময় নেই আমাদের কাছে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আমাদের এখান থেকে ঢাকা যাওয়ার পথে এখানে স্টপেজ পাচ্ছে, কিন্তু হুট করে আমরা একটা সিদ্ধান্ত মুখোপেক্ষি হয়েছে যে হচ্ছে গিয়ে আমাদের এখানে স্টপেজ পাচ্ছে না। তো আমলাতান্ত্রিক এই জটিলতা, হঠাৎ করে কেন তারা এই ধরনের সিদ্ধান্ত দিল যে আমরা স্টপেজ পাচ্ছি না, সেটা আমাদেরকে জানার ইনশিওর করতে হবে যে কেন পাচ্ছি না। এবং আমাদের এখানকার ভৌগোলিকভাবে যে অবস্থানটা, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডা রেলওয়ে স্টেশনটা, সেটা সবগুলো ইউনিয়নের মিডল পয়েন্ট এই স্টেশনটা। তো সব কিছু আছে এখানে সরকারি কলেজ, 2টি হাসপাতাল, স্কুল, টেকনিক্যাল স্কুল, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সব কিছু আছে। এবং এখানকার বহু ছাত্র ঢাকার বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভার্সিটিতে পড়াশোনা করে এবং এখানকার মানুষ এগুলো যাতায়াত করে থাকে। তো সব কিছু বিবেচনা করে আমরা কর্তৃপক্ষের কাছে এটাই দাবি করতেছি, নতুন কোনো দাবি না, আমাদের একটা জিনিস উপহার দেওয়া হয়েছিল স্টপেজ, আমাদের এই স্টপেজটা সরাই নেওয়া হয়েছে, আমরা এটা পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমরা জানতে চাই যে আমাদের কালীগঞ্জের মানুষের দাবি হলো আমাদের এখানে ট্রেন থামতে হবে, কারণ এখানে হাসপাতাল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কলেজ সহ সব কিছু আছে, মেডিকেল আছে। তাহলে আমরা ট্রেনের সুবিধা থেকে কেন বঞ্চিত হব? বুড়িমারি তো ঢাকার রুটটা হচ্ছে লং রুট, এটার কিছু স্টপেজ কমাই দিলে হয়তো এই যাত্রাপথটাতে বিলম্ব কম হতো। এই কারণে এটা গতকাল আমাদের একটা কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বলা হয়েছে যে 12 তারিখ থেকে পরবর্তী কোনো তারিখের টিকিট বিক্রয় হবে না তুষভান্ডার স্টেশনে। এবং বিগত সময়ে যে বরাদ্দটা ছিল সেটার বিক্রির হারটা কম, মানে যে পরিমাণ বরাদ্দ ওই পরিমাণের চেয়ে কম। এই কারণে সিদ্ধান্তটা নিছে। এবং এই স্টেশনটায় কোনো অপারেশনাল কাজ নাই, মানে ক্রসিং বা অপারেশনাল কাজটা নাই। এবং ঢাকার টিকিট বরাদ্দের তুলনায় বিক্রির পরিমাণ কম হওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং টাইম টেবিলটা পরিবর্তনের সুবিধার্থে হয়তো এই সিদ্ধান্তটা নিচ্ছে। আমাদের যথাযথ কর্তৃপক্ষকে কিছুক্ষণ আগে স্থানীয় ছাত্র এবং জনতার প্রতিনিধির কথা শুনে বিষয়টা আমরা কন্ট্রোল অফিস এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত দিলে আমরা আপনার স্থানীয় প্রতিনিধিদেরকে জানাবো। আমরা চাই না যে গাড়িটা দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে, যাত্রী সাধারণ আছে, তারা বিভিন্ন গন্তব্যে যাবে। যেহেতু বুড়িমারি একটা স্থলবন্দর এবং বর্ডার এলাকা, হয়তো তারা অনেকে ভারতে ভ্রমণে যাইতে পারে, অসুস্থ রোগী আছে, কেউ প্রয়োজনীয় কাজে যাচ্ছে। আমরা এটারও দ্রুত সমাধান করার চেষ্টা চালাচ্ছি। আমাদের দাবি মানতেই হবে, এখানে ট্রেন থামতেই হবে। আমাদের দাবি মানতে হবে। কালীগঞ্জে আমরা আমাদের জন্ম থেকে দেখছি যে এখানে আমাদের রেল স্টেশন, এখানেই গাড়ি থামছে।